দেশি মুরগির জাত উন্নয়ন করে সাড়া ফেলেছেন সাভারের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা। ডিমের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বেড়েছে মুরগির ওজন, সেই সাথে ডিমও দিবে কয়েক গুণ বেশি। এই সাফল্য মাঠ পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছে এখানকার পোল্ট্রি বিভাগের একদল গবেষক। বিদেশি জাতের মুরগির চেয়ে এই মুরগি পালনে খরচ একেবারেই কম, রোগবালাই নেই বললেই চলে। সাধারণত গ্রামীণ পর্যায়ে একটি দেশি মুরগি থেকে বছরে ডিম পাওয়া যেত প্রায় 70টি, যার ওজন হতো 40 গ্রাম পর্যন্ত। তবে সাভারের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা তাদের অক্লান্ত পরিশ্রমে এই দেশি মুরগির জাত উন্নয়নে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন। গবেষণার ফল হিসাবে এখন একটি দেশি মুরগি থেকে বছরে 180টি ডিম পাওয়া সম্ভব এবং এক একটি ডিমের ওজন হয় প্রায় 60 গ্রাম, যা বাজারে থাকা লেয়ার সহ অন্যান্য মুরগির ডিমের সমান। এর ফলে বাণিজ্যিকভাবে এখন দেশি মুরগি পালনে খামারিরা হবেন লাভবান। দেশি মুরগি পালনে খরচ অন্যান্য জাতের মুরগির চেয়ে অনেক কম। এছাড়া স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য হিসেবে দেশি মুরগির চাহিদা বেশি। অন্য ধরনের মুরগি পালনে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের ফলে এর মাংসে কিছুটা স্বাস্থ্য ঝুঁকি থাকে। তবে দেশি জাতের মুরগির রোগবালাই কম থাকায় এটি পালনে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে না বললেই চলে। আমরা ডিমের দাম মতন বাহিরে যদি বিক্রি ডিম হয় তাহলে একটা ডিমের দাম 40 থেকে 20 টাকা। খাবার আমরা আপাতত আগে বানানো খাবানো হইতো, এখন আপনারা কোম্পানির খাবার খান, মানে ভুট্টা, সয়াবিন, খোল, তারপরে মোট 10-12টা আইটেম আমরা খাবেন। দেশি মুরগি আমরা জানি গ্রামে গঞ্জে যেগুলো স্ক্যাভেঞ্জিং সিস্টেমে পালে। স্ক্যাভেঞ্জিং মানে হচ্ছে চড়ে বেরিয়ে খায়। আপনারা জানেন দিন দিন আমাদের দেশেও যে ভূমি এবং ফসলের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। আগের সময়গুলোতে দেখা যেত যে মানুষ সহজেই তার আঙ্গিনায় অনেক ধরনের খাবার, ধান, গম, ভুট্টা বিভিন্ন ধরনের চাষাবাদ হতো। এখন কিন্তু এই জিনিসটা দিন দিন কমে যাচ্ছে, যার কারণে কিন্তু এখন স্ক্যাভেঞ্জিং থেকে সেমি ইন্টেন্সিভ এবং ইন্টেন্সিভ আমরা এখানে যেটা পালতেছি দেখতে পাচ্ছেন, এটা হলো ইন্টেন্সিভ ম্যানেজমেন্টের মধ্যে আমরা এই মুরগিগুলো লালন পালন করছি। বিধায় এখানে কেজ রেয়ারিং হচ্ছে এবং আমরা যে স্ট্যান্ডার্ড রেশন ফর্মুলেশন এখানে দিতে হচ্ছে। তবে আপনারা জানবেন যে আসলে সায়েন্স যেটাকে বলে, ডিম পাড়ার জন্য মুরগির খাবারের প্রয়োজন হয়, লাইটিংয়ের প্রয়োজন হয় এবং সেটা 16 ঘন্টা লাইট দিতে হয়। কারণ গ্রামে গঞ্জে যখন মুরগি পালে পরে কিন্তু এই সিস্টেমগুলো ফলো করে না। তো যদি এভাবে স্ট্যান্ডার্ড রেশন যেরকম স্টার্টার, গ্রোয়ার এবং লেয়ার রেশন, এই 3টা পর্যায়ের খাবার যদি আমরা মুরগিকে দিই তাহলে সঠিক সময় ডিমে আসবে এবং পরিমাণ মতো ডিম আমরা পাবো। আমরা জানি কয়েকটা দিক বিবেচনা করে আমরা দেশি মুরগির গুরুত্বটা বলতে পারি, বর্ণনা করতে পারি। এর মধ্যে প্রথমটা হলো যে দেশি মুরগির ভিতরে আমাদের যে 3টে জাত আছে, এই জাতগুলা খামারি লেভেলে এবং ফার্মার্স লেভেলে যদি রেয়ার করা হয় তখন ওইখানে অ্যাডাপ্টেশন পাওয়ার বেশি। 1 2 নম্বর হলো এদের ম্যানেজমেন্টের জন্য, যেমন কমার্শিয়াল বার্ড ব্রয়লার লেয়ারের যেগুলো আছে বিদেশ থেকে আমদানি করা, তাদের যে হিউজ একটা শিডিউল মেনটেন করা হয় মেডিসিন ভ্যাকসিনের জন্য, দেশি মুরগির সেটা লাগে না। 3 নম্বর ফ্যাক্টর হলো এটার ডিজিজ রেজিস্ট্যান্স পাওয়ার হাই, এটার সহজে রোগবালাই হয় না। রোগবালাই কম হওয়ার জন্য খামারি লেভেলে এটার চাহিদা ব্যাপক। আগে মানুষ চিন্তা করতো ফুড সিকিউরিটি, এখন যুগ এসেছে ফুড সেফটি। আমার শুধু ফুড খাদ্য হলেই হবে না, এটা নিরাপদ কিনা। নিরাপদ খাদ্যের বিবেচনা করলে আমাদের দেশি মুরগির বিকল্প নেই, কারণ যে ক্রস ব্রিডিংগুলো আমরা সহজলভ্য হলেও মাঠ পর্যায়ে পাওয়া যায়, সেইখানে একটা দেশের সাথে, একটা দেশি মুরগির সাথে অন্য আরেকটা বিদেশি ব্লাডের সংমিশ্রণ করা হয়। ফলে এইখানে একটা ইনটেনসিভ ম্যানেজমেন্ট লাগে এবং যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা হয়, মেডিকেশন করা হয়, আমরা ধারণা করছি এবং গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হয়। ফলে কিছু যারা সচেতন খামারি এবং ভোক্তা আছে তারা চিন্তা করছে যে যদি এই মাংস থেকে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মানুষেরতে যায় তখন তো যে কোনো একটা জ্বর সর্দি হলেই অ্যান্টিবায়োটিক ছাড়া কাজ করবে এবং মানুষের ভিতর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সই গ্রো করবে। মূলত এখানে আমরা শুনেছেন যে 11টা স্পিসিস, যে চিকেনের মধ্যেও আবার ভাগ আছে, যেমন দেশীয় মুরগি আছে, বিদেশি মুরগি আছে, ঠিক আছে। তো আমাদের এখানে মূলত দেশি মুরগি 3টা জাতের আমরা এখানে কনজারভেশন করছি, পাশাপাশি এগুলাকে উন্নয়নের চেষ্টা করছি।
তো ২০১০ সাল থেকে মূলত এই গবেষণাটা মানে কার্যকরভাবে শুরু হয়। এর আগেও দেশি মুরগি বিএলআরএ ছিল। সিস্টেমেটিকভাবে ব্রিডিং কার্যক্রম শুরু হয় মূলত ২০১০ সাল থেকে। তো আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা দেশি মুরগির ডিম কালেকশন করেছি এবং বিএলআরএ যেগুলো ছিল সেগুলোকে ইউজ করে আমরা একটা ফাউন্ডেশন স্টক তৈরি করি ২০১০ সালে। এটার মূল উদ্দেশ্য ছিল যে আমরা ডিমের উৎপাদন বৃদ্ধি করব দেশি মুরগির, দৈহিক ওজন বৃদ্ধি করব, পাশাপাশি এটা যে ডিমে আসে সেই বয়সটা কমাবো এবং এটার যে ডিমের ওজন সেটা আমরা বৃদ্ধি করব। আমরা দেখেছি যে এটার অনেক জেনেটিক পটেনশিয়ালিটি আছে, কিন্তু আমরা একে এক্সপ্লোর করার সুযোগ দিচ্ছি না, অর্থাৎ তাকে কোনো আমরা পরিবেশ দিচ্ছি না। তো যখন আমরা পরিবেশ দেওয়া শুরু করলাম, যেমন এটাকে খাদ্য দিতে হবে একটা নির্দিষ্ট পরিমাণে, এটাকে লাইটিং দিতে হবে, ডিম পাড়া মুরগির লাইটিং দরকার, এটাকে ভ্যাকসিন দিতে হবে। তো এই কার্যক্রমগুলো যখন আমরা শুরু করলাম তখন কিন্তু এটা ডিমের উৎপাদন ৩ গুণ বেড়ে গেছে। আপনারা জানেন যে গ্রামের দেশি মুরগিগুলো ৫০ থেকে ৬০টা ডিম দেয়। আমাদের এইখানে সিলেক্টিভ ব্রিডিং এবং উন্নত মানের ব্যবস্থাপনার কারণে আমাদের দেশি মুরগি এখন ১৭০ থেকে ১৮০টা ডিম দিচ্ছে। পাশাপাশি যেখানে একটা দেশি মুরগি খাওয়ার উপযুক্ত হতে ৬ মাস সময় লাগে, এখন কিন্তু আমরা ২ মাসে এটাকে খাওয়ার উপযুক্ত করতে পেরেছি। ৮ সপ্তাহ বয়সেই এটাকে মানে খাওয়ার উপযুক্ত হয় এবং আপনারা শুনেছেন যে রোস্ট করার জন্য যে উপযুক্ত ওজন সেটা কিন্তু আমাদের দেশি মুরগির ৮ সপ্তাহেই হয়ে যাচ্ছে। জি, আমরা অবশ্যই আশাবাদী। আমরা এরপরে কাজ করব যে এটা আসলে অল্প খাদ্যকে আমরা এটা আসলে এফসিআর যেটা বলে ফিড কনজাম্পশন রেশিও, কতটুকু খাদ্যকে কতটুকু মাংস সে উৎপাদন করলো। তো আমরা পরবর্তীতে আরও এটার উপর ব্যাপক কাজ করব। যেমন হিলি মুরগি নামে একটা মুরগি আছে আমাদের, যেটার এফসিআর হলো 2.87। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব এটাকে আরও কমিয়ে নিয়ে আসা। কনজিউমারের পার্সপেকশন কিন্তু এক রকম। কেউ ব্রয়লার মুরগি পছন্দ করে, কেউ দেশি মুরগি পছন্দ করে, কেউ সোনালি পছন্দ করে। কাজেই প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় থেকে তার অবদান রাখছে। ব্রয়লারও যেমন আমাদের দরকার, আমাদের দেশের মানুষ যে স্বল্প আয়ের মানুষও যেমন আছে, আবার বেশি আয়ের মানুষও আছে। কাজেই কনজিউমারের ডিমান্ড অনুসারে প্রত্যেকেই প্রত্যেক জায়গায় জায়গা করে নেবে। দেশের বৃহৎ জনগোষ্ঠীর পুষ্টি নিরাপদ উৎস হিসেবে মাংস এবং ডিমের চাহিদা পূরণের পাশাপাশি খামারিদের আর্থিক উন্নয়নে সহায়ক হবে দেশি মুরগির এই উন্নত জাত, এমনটি দাবি গবেষকদের।